আল্লাহ তাআলা তিনি পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ তাআলা তিনি পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে সুন্দর করে জানিয়ে দিলেন, ও আমার প্রিয় বান্দা বান্দিরা, তোমরা একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করবে, আমি ব্যতীত অন্য কার ইবাদত করবে না। ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা, এবং তোমাদের পিতামাতার সাথে তোমরা সৎ ব্যবহার করবে, ভালো ব্যবহার করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা উফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما। এরপর আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে যাদের পিতামাতা তোমাদের জীবদ্দশায় বেঁচে থাকে, দুইজনের যে কোনো একজন অথবা তোমাদের পিতামাতা উভয়জন যখন তোমাদের মধ্যে তোমাদের জীবদ্দশা বেঁচে থাকবে, তোমাদের পিতামাতাকে এমন ধরনের কষ্ট দিবা না যাতে করে তারা শব্দটি ব্যবহার করে। তোমাদের মধ্যে যাদের পিতামাতা এখনো দুনিয়াতে বেঁচে থাকে তাদেরকে তোমরা এমন ধরনের কষ্ট দিবা না তারা যেন শব্দটি না বলে। এই জন্য আল্লাহ তাআলা তিনি সুন্দর করে জানিয়ে দিলেন, ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এবং তোমাদের মধ্যে যাদের পিতামাতা দুনিয়াতে বেঁচে থাকে তাদের জন্য তোমরা দোয়া করবে, আল্লাহ তাআলার কাছে তোমরা রহমত চাইবে, ভালো দোয়া করবে। যেমনিভাবে তোমাদেরকে শিশুকালে তারা লালন পালন করেছে, ঠিক তেমনিভাবে তোমরা তোমাদের বাবা মার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া চাইবা। আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করতে হবে আমাদের প্রত্যেকের পিতামাতা যেন ভালো থাকে, সুস্থ থাকে, এবং যে পিতামাতা অন্ধকার কবর শায়িত আছে, চলে গিয়েছেন, তাদের জন্য আমরা বেশি বেশি দোয়া করব, মাগফিরাতের দোয়া করব, কবরবাসীদের জন্য আমরা দোয়া করব। আল্লাহুম্মা গফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত, ইয়া রাব্বুল আলামিন। প্রত্যেক বাবা মা এবং প্রত্যেক পিতামাতার কবরগুলোকে, পৃথিবীতে যত ধরনের মুমিন মুমিনাত রয়েছে সকলের পিতামাতার কবরকে আল্লাহ তুমি জান্নাতুল ফেরদাউস দান করো। সুবহানাল্লাহ।